নির্বাচনের আগে আপনি রাষ্ট্র বানান। রাষ্ট্র আপনাকে বলেনি ক্রস ফায়ার দিবেন, দেখান আমাকে কোন আইন আছে। রাষ্ট্র আমাকে বলেনি যে সামান্য একটা ওসি মেজর সিনার বুকে গুলি চালাবে। এই যে দেশের মধ্যে লুট করলো হাসিনা হানাদার 53 বছর ভারতের গোলাম বানায় রাখলো এই জাতিরে, এটার বিচার করবো এটা। এই যে গুলশান বনানী, এই যে মতিঝিল, ঢাকা শহরে বাড়ি গাড়ি করছে আওয়ামী লীগ বিএনপির, এখানে টক শো দিতে বয়ে বয়ে মজার কথা কো, মানুষের কাছে ভালো সাজো। এটি রেস্ট্রিকর আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাতীয় বেমান কোটি টাকা প্রচার করলো দেশ থেকে, এটি রেস্ট্রিকর। এরপর এই যে ঢাকা শহরে সামরিক সরকারের অধীনে, তারপরে মতিঝিল, এই যে এই বাড়ি গুলশানে বাড়িগুলাকা ওই তো আওয়ামী লীগের নাই তো বিএনপির আর জাতীয় পার্টি জাতীয় বেমান, এগুলো রেজিস্ট্রি করে আসেরা যে এখন যদি এদের টাকা পয়সা রেজিস্ট্রি করে সাধারণ পাবলিকের কাছে জমা দেয়, সাধারণ পাবলিকের কাছে বিতরণ করতে হবে। কারণ একটা মানুষের পিছিয়ে কমসে কম একটা মানুষ 2000-3000 কোটি টাকার মালিক হয়ে থাকা। ঢাকা শহরে একটা মানুষ কিভাবে বাড়ি 50টা বাড়ি করতে পারে, ছাত্রলীগের একটা 3 বছরে 50টা বাড়ির মালিক ঢাকা শহরে, তারে আগুন দাও ফিরালা অনেক। এগুলো রেজিস্ট্রি করতে না, এগুলো স্টক শর্মে যায় না যে বাড়ি একটা বাড়ির বেশি কেউ ঢাকা শহর রাখতে পারবে না, এবং কিভাবে হে বাড়িটা করছে এটা হিসাব দিতে হইব সবাই কাছে। কেন এটা নিয়ে ভালোবাসি নাই, কারণ জনগণ তদন্ত কমিটির নামে দেশে আরো সন্ত্রাসী করতেছে। এই যে প্রমাণিত হয়েছে থানা দিব, থানা দিয়ে রিমান্ডে দিলে সবকিছু গোল গোল করে কয়ে দিব যে আমার এত কোটি টাকা এন আছে, এত কোটি টাকা দুর্নীতি করছি, এত কোটি টাকা ঘুষ খেয়েছি। এমন ফাইভ ভ্যালি করে টেলিভিশনে দুর্নীতি কমিশনার কোটি কোটি টাকার মালিক হয়ে থাকা, ঢাকা শহর 10টা 12টা বাড়ির মালিক হয়ে থাকা, আর আমরা প্রতি বছর মাসে 1 থেকে 1.5 লক্ষ টাকা কামাইছি একটা শহর একটা বাড়ি করতে পারছি না। আর হ্যাঁ 20,000-30,000 টাকা বেতনে চাকরি করে ঢাকা শহর 10টা 12টা বাড়ির মালিক হয়ে থাকা, ছেলে মেয়ে ইন্টারভিউ কলেজে পড়ে, মিডিয়ামে পড়ে, ইংলিশ মিডিয়ামে পড়ে, তারপরে একদিন শিখাইছে, একদিন সরকার শিখাইছে যে তুই এত কোটি টাকা কিভাবে কামাইলি, তোর ছেলে মেয়ের লেখাপড়া করাতেছ। এগুলা দিন তো কথা কইছ চাঁদাবাজি নিয়ে কথা, বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে চাঁদাবাজি। একদিন এই